আজকে কিছু নদীর মাছ রান্না করে নিব। আজকে আর এভাবে রান্না করব না, একটু ভেজে তারপরে রান্না করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, অজিয়া কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন। আর এই কাজটা যদি আপনি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো রান্না করতে করতে কিছু কথা বলি আপনাদের সাথে। দেখা গেছে একটা মেয়ে বিয়ের পরে তার সবচাইতে বেশি আপন মনে করে তার হাজব্যান্ডকে। তো একটি বোন, তার একটা বোনের সাথে আমার কিছুদিন যাবৎ কথা হয়। ওই বোনটা আমাকে কেঁদে কেঁদে বলল, আপু, আমার বিয়ে হয়ে যায় খুবই অল্প বয়সে। যখন আমি ক্লাস 6-এ পড়ি তখন আমার বিয়ে হয়ে যায়। আমার মা আমাকে বিয়ে দিয়ে দেয় আমার মার পছন্দের ছেলের সাথে। তো তখন আমি অনেক ছোট, দেখা গেছে ছোট বয়সেও আমি তখন কিছুই বুঝতে পারতাম না। তো বাবা মা বিয়ে দিয়ে দিছে। এখন বিয়ের পরে বিয়েতে কথা ছিল যে সেই বোনটা তার মার বাড়িতে 5 বছর থাকবে, লেখাপড়া করবে, তারপরে দেন শ্বশুরবাড়ি যাবে, হাজব্যান্ড নিয়ে যাবে। তো দেখা গেছে মেয়েটা বিয়ের পর এতটাই অসহায় হয়ে গিয়েছিল, যখন বাবা মার কাছে কিছু চাওয়া হয় তখন বাবা মা বলে হাজব্যান্ডের কাছে চাও। হাজব্যান্ডের কাছে যখন কিছু চাওয়া হয় তখন হাজব্যান্ড বলে আমার তো দেওয়ার কথা না, আমি তো এখনও তুলে নেই। তো দেখা গেছে এটা তোমার বাবা মার কাছে চাও। তো দেখা গেছে একটা মেয়ের অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারাই বলবেন। তো দেখা গেছে সে মেয়েটা অনেক, বিয়ের পরে 5 বছর বাবা মার ঘরে থেকে অনেক কিছু সহ্য করে পাড়ি দিয়ে অবশেষে এসএসসি পরীক্ষা দিয়ে যখন মেয়েটাকে তুলে নেওয়া হলো, তখন যখন ঈদের বিয়ের মার্কেট করা হলো তখন সেগুলো নিয়েও শ্বশুরবাড়ির লোকজনের সাথে অনেক কিছু হয়ে গেল যে কেন দামি শাড়ি দেওয়া হলো, দামি গহনা দেওয়া হলো, এগুলা নিয়ে। তো দেখা গেছে মেয়ে তার যে যোগ্য সম্মানটুকু পাওয়ার কথা সেখান থেকেও মেয়েটা বঞ্চিত হয়ে গেল। তো অবশেষে মেয়ে চাকরি করবে, সেই বোনটা চাকরি করবে, চাকরিও করতে পারবে না। সেই বোনটা সন্তান নেবে, সন্তানও নিতে পারবে না। তো দেখা গেছে সব জায়গা থেকেই বোনটা দায়বদ্ধতায় একজন হাজব্যান্ডের কাছে আটকেই পড়লো, কোনোভাবেই কিছু থেকেই রক্ষা পেল না। এই হলো ঘটনা।